পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটি ইউনিয়নের এস.এম. দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার অফিস কক্ষ ব্যক্তিগত থাকার ঘরে পরিণত করেছেন প্রতিষ্ঠানটির সুপার মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান। এমন অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের। তো আমি এই এলাকার বাসিন্দা, শেখমাটি আমার বাসা, এবং এই মাদ্রাসার প্রত্যেকটা সামাজিক কাজের সাথে আমি জড়িত আছি। এবং এখানে এসে আমি দেশে আসার পরে ডিসেম্বরের পর থেকে দেখি এখানে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাহেব তিনি লাইব্রেরিতে অবস্থান করেন থাকেন, এবং খাট আজকে সরজমিনে দেখলাম যে খাট পাতানো এবং রান্নাবাড়ার সব লাইব্রেরির ভিতরেই চলে। এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে যে সরকার তাকে বেতন দেয়, ভাতা দেয়, কোন যুক্তিতে সে এখানে থাকে, একটা মাদ্রাসা পরিচালনা করে। এখানে ছেলেমেয়েরা আসে, বেশিরভাগ এখানে 16-17 বছরের মেয়েরা পড়াশোনা করে। তো একটা লাইব্রেরিতে দেখা যায় সে যদি এভাবে থাকে, হঠাৎ করে গায়ে একটা মেয়ে গেল, তাকে খালি গায়ে দেখতে পেল, এটা একটা দৃষ্টিকটু। এছাড়াও অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটিতে নির্ধারিত সময় পর্যন্ত ক্লাস পরিচালনা করা হচ্ছে না। আমি প্রতিষ্ঠান থেকে আসি, তখন নামাজ পড়ি, জোহরের নামাজ, তখন তো দেখি অনেক সময় চলে, অনেক সময় ছুটি হয়ে যায়, এতটুকু। মাঝে মধ্যে চলে দেখেন, মাঝে মধ্যে। হ্যাঁ, জি। তো তখন আপনি নামাজে যখন আসেন তখন কয়টা বাজে? 1-1:30? হ্যাঁ, 1:30 দিকে আমি আসি। 1:30 বাজে। এখন বাজে কত? এখন বাজে 1:50। এই প্রতিষ্ঠানে কি কোনো শিক্ষক আছে? এখন দেখা যায় না। এখন শিক্ষক বলতে আবাসিক একজন দেখি। এই এবং আজকে কয় তারিখ? আজকে 9 তারিখ আছে। কোনো সরকারি ছুটি আছে আজকে সরকারি কোনো ছুটি আছে বলে আমার জানা নাই। জানা নেই। আজকে এই প্রতিষ্ঠানে এখন 2টা বাজে, কোনো শিক্ষক নাই। যে এখন দেখা যায় না যে পরীক্ষা চলাকালীন সব পরীক্ষা আছে কিনা এটা আমার জানা নাই। এবং আপনার জানা মতে বর্তমানে পরীক্ষা চলে আর কি, রুটিনে আছে কিনা আমার জানা নাই। আপনার জানা মতে এটা এস.এম. দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার লাইব্রেরি। জি। স্থানীয়দের দাবি, প্রায় দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে ছুটি দিয়ে দেওয়া হয় মাদ্রাসাটি। সরেজমিনে দেখা যায় মাদ্রাসার 4টি কক্ষের মধ্যে 2টি কক্ষই বসবাসের জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। খাটে চাদর ও বালিশ বিছানো, কক্ষে পর্দা ঝোলানো, সব মিলিয়ে পুরোপুরি বসতঘরে রূপ নিয়েছে অফিস কক্ষটি। অভিভাবকদের অভিযোগ, বাসা ভাড়া না নিয়ে সুপার মাদ্রাসার ভেতরেই নিজের বসতবাড়ি বানিয়ে নিয়েছেন। তাদের ভাষায়, আশেপাশের এলাকায় ভাড়া নিয়ে থাকার সুযোগ থাকলেও তিনি তা না করে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে ফেলেছেন বিব্রতকর অবস্থায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুপার মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান জানান, মাদ্রাসা আগে ছুটি দেওয়ার দাবিটি সত্য নয়। আর অফিস কক্ষে রাত্রি যাপনের বিষয়ে কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা আবাসিকভাবেই থাকে এমন দাবি তোলেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আলম জানান, বিষয়টি নিয়ে অবগত নন তিনি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন এই কর্মকর্তা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এই অনিয়ম ও অভিযোগ দ্রুত তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।